পাওনার টাকা 100% গ্যারেন্টি আপনার উদ্ধার হয়ে যাবে, আদায় হয়ে যাবে। শুধু আপনারা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে পাক পাঞ্জেতানের নামে ফাতিহা দিবেন, ইনশাআল্লাহ আপনার যত টাকাই ফেসে থাকুক না কেন আপনার টাকাগুলো উদ্ধার হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে পাওনার টাকা উদ্ধার করার এমনই একটি পরীক্ষিত কোরআনি সহজ আমল শেয়ার করব। শুধু আপনারা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবেন এবং পাক পাঞ্জেতানের নামে একটা ফাতিহা দিবেন, ইনশাআল্লাহ আপনার পাওনার টাকা উদ্ধার হয়ে যাবে। আপনার যত টাকাই ফেসে থাক না কেন আপনার টাকা উদ্ধার হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কী নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে, যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার পাওনার টাকা উদ্ধার হয়ে যাবে। আপনার যত টাকাই ফেসে থাকুক না কেন আপনার টাকা আপনার কাছে ফিরে আসবে, ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতাবিন্দু, অনেকজন আমাকে দেশ ও বিদেশ থেকে কমেন্ট করেন যে হুজুর, আমার একজন টাকা নিয়ে সে আমাকে ফিরে দিতে চায় না, আজ দিব কাল দিব এই করতেছে। অনেকজন ফোন করে, হুজুর আমি প্রতারকের হাতে পড়ে গেছি, আমাকে ভিসা দিব বলে টাকা নিয়েছে কিন্তু আমাকে সে টাকা ফেরত দেয় না, আমার ফোনও ধরে না। অনেকেই ফোন করে, হুজুর আমি টাকা তাকে ধার দিয়েছিলাম, তার উপকার করেছিলাম, আমাকে সে টাকা ফিরে দিতে চাইছে না, যেই দিন আমি যাই ডেটের উপরে ডেট আমাকে দিতে চাই। তো প্রিয় শ্রোতাবিন্দু, এরকম যদি আপনিও সমস্যার মধ্যে থেকে থাকেন, কেউ আপনার কাছে টাকা নিয়েছে, আপনার আমানত আপনাকে ফিরিয়ে দিতে চাইছে না, আপনার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু সে দিতে চাইছে না, সে আপনার সঙ্গে প্রতারক করতে চাইছে, তো অবশ্যই আপনি আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন ও বিশ্বাস রেখে যদি আপনি সূরা ইয়াসিনের এই আমলটি করেন, ইনশাআল্লাহ আপনার দিলি মুরাদ পূর্ণ হয়ে যাবে, আপনার পাওনার টাকা উদ্ধার হয়ে যাবে। সে যত বড়ই চিটার হোক, সে যত বড়ই প্রতারক হোক, সে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যাবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি শিখতে চান, দেখতে চান নিয়মিত, তাহলে অবশ্যই এই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করব। আমলটি করার নিয়ম হচ্ছে, সর্বপ্রথম আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন ও বিশ্বাস রেখে আপনি এই আমলটা করবেন, কোরআনের প্রতি ইয়াকিন ও বিশ্বাস রাখবেন, নেক নিয়ত করে, নেক উদ্দেশ্য করে আপনি এই আমলটা করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার দিলি মুরাদ পূর্ণ হয়ে যাবে। সে যত বড়ই চিটার হোক, যত বড়ই প্রতারক হোক না কেন, সে আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়ে যাবে, আপনার পাওনার টাকা উদ্ধার হয়ে যাবে। প্রিয় শ্রোতাবিন্দু, আমি বলছি না যে আমার প্রতি বিশ্বাস করুন, ইয়াকিন করুন, আমার প্রতি না, আমি তো গুনাহগার, আমার প্রতি না। যে পারওয়ারদিগার আলাম আপনাকে আমাকে সৃষ্টি করেছে, কুল কায়নাতকে সৃষ্টি করেছে, যার নিজামে এই পৃথিবী নিয়ন্ত্রণ হয়ে রয়েছে, যিনি এই পৃথিবীকে 18,000 মখলুকাতকে, সারা সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করছেন, সেই মহান আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি এই আমলটি করুন। প্রিয় শ্রোতাবিন্দু, আমলটি হচ্ছে, আপনারা জুমার দিনে ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর, মনে রাখবেন জুমার দিনের ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর, যে কোনো দিন করবেন না, জুমার দিন ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর, এই দুইটা টাইমের মধ্যে যে কোনো একটা টাইমে জুমার দিনে আপনি এই আমলটা করতে পারেন। আপনারা সূরাতুল ইয়াসিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকীম। এই সূরা ইয়াসিনটিকে একবার তিলাওয়াত করুন। প্রথম ও শেষে 7 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি পড়ে নেবেন। ঠিক আছে, 7 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক আপনি পড়ে নেবেন। তারপরে সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা কাফিরুন একবার পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক একবার পড়বেন, সূরা নাস একবার পড়বেন। তারপরে সামনে কিছু মিষ্টি অথবা সিরনি নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। পাক পাঞ্জাতানের আপনি এভাবে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি সূরা ইয়াসিন এবং যাবতীয় সূরা পড়লাম, সূরা কাফিরুন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এর সওয়াব তুমি পাক পাঞ্জাতানের দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ, আমি আমার যে টাকা নিয়েছি সেই টাকা যেন আমাকে ফিরিয়ে দেয় পাক পাঞ্জাতানের ওয়াস্তে। এভাবে আপনি আপনার মতো করে যে কোনো ভাষাতে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এবং মিষ্টি আপনি বেশি পরিমাণে একটু নেবেন, কমপক্ষে 2.5 কিলো অথবা 1.25 কিলো, 1 কিলো 250 গ্রাম অথবা 2 কিলো 500 গ্রাম আপনি মিষ্টি নেবেন। ঠিক আছে, এটা আপনি মনে রাখবেন। 1 কিলো 250 গ্রাম অথবা 2 কিলো 500 গ্রাম একই রঙের একই কালারের আপনি মিষ্টি নেবেন, একই কোয়ালিটির। তারপরে সেগুলো গরিব ও মিসকিনদের মধ্যে তাকসিম করে দেবেন, বেটে দেবেন। ইনশাআল্লাহ আপনার যে টাকা নিয়েছে, আপনার সঙ্গে যে প্রতারক করেছে, সে আপনার যত বড়ই অ্যামাউন্ট হোক না কেন, যত টাকাই হোক না কেন, সে আপনাকে দিতে বাধ্য হয়ে যাবে, সে আপনার টাকা আপনার কাছে পৌঁছে দেবে। তো প্রিয় শ্রোতাবিন্দু, এই আমলটা আপনি যদি করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে একটা দরুদে পাক লিখে দিবেন, তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে। আপনাকে এজাজত নেওয়ার জন্য অপেক্ষা করতে হবে না কমেন্ট সেকশনে যে হুজুর আমাকে ইজাজত দিন, এটা লেখার প্রয়োজন নেই। আপনি শুধু জাস্ট একটা দরুদে পাক লিখে দিবেন, আমার তরফ থেকে এজাজত হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনি করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কারাম হবে, দয়া হবে, আপনার পাওনার টাকা উদ্ধার। তো প্রিয় শ্রোতাবিন্দু, আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য অথবা যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে বা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।